এবার জামায়াতের দেওয়া একটি মাত্র মাস্টার স্ট্রোকেই নাস্তানাবুদ হতে যাচ্ছেন তারেক রহমান। সেই সাথে উল্টে যাচ্ছে এতদিনের চেনা সব সমীকরণ। প্রশ্ন উঠছে, তবে কি শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থীর কাছেই হেরে যাবেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী? ঢাকা 17 আসনে বিএনপি যখন প্রার্থী হিসেবে বেছে নিল তাদের সবচেয়ে বড় নেতা তারেক রহমানকে, তখনই জামায়াত খেলল তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। প্রার্থী হিসেবে মাঠে নামালো দলের সবচেয়ে ধনী ও প্রভাবশালী নেতা ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে, যার হলফনামায় থাকা সম্পদের বিবরণ ও জনপ্রিয়তা দেখে রীতিমতো চমকে উঠেছেন বিশ্লেষকরা। আমি তারেক রহমানকে মোটেও ভয় পাচ্ছি না, তিনি জনগণের কাছে যেতে পারেন না। আমি ইতিমধ্যে জনগণের মনের কোঠায় পৌঁছে গেছি। শিক্ষাগত যোগ্যতা বলেন কিংবা রাষ্ট্রের ভূমিকা রাখার কথা বলেন, তার থেকে আমি এগিয়ে আছি। জোহরান মামদানি বিজয়ী হয়ে যেভাবে চমক দেখিয়েছেন, আমিও বিজয়ী হয়ে চমক দেখাবো। সম্প্রতি একটি টকশোতে এমনভাবেই নিজের কথা তুলে ধরেছেন ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান। আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি 4% হতে, কিন্তু ওনার নাই। আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক থেকে কোনো দিক দিয়ে 50%-এর বেশি তার অবদান। আমি অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি জাতীয় সংসদের মসনদ দখল নিতে পরিপক্ক এক রোড ম্যাপ সাজিয়েছে শফিকুর রহমানের দল। আগামীর সরকার গঠন করবে জামায়াত ইসলামী। দর্শক, এই দেশের মানুষ কিন্তু এবার চাচ্ছে যে কোনো একটা ইসলামিক দলকে ক্ষমতায় বসাবে। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন ধরনের দলকে যখনই ক্ষমতায় বসানো হয়েছে তখনই কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে, এবং তার কারণে কিন্তু এই দেশের মানুষ এবার চাচ্ছে যে কোনো একটা ইসলামিক দলকে ক্ষমতায় চেয়ারে বসাবে। এবং কি করে ক্ষমতায় বসাবে, কারণ অন্যান্য দলগুলাই কিন্তু তার থেকে অনেকটাই দূরত্ব আছে, এবং তার কারণে কিন্তু এবার যত রকমের ইসলামিক দলগুলো আছে সব দল একতা হয়ে এবার মাঠে নেমেছে এবং কোনোভাবেই কিন্তু ক্ষমতাকে হারাতে দিবে না। দর্শক, তারেক রহমানও কিন্তু জামাত ইসলামের সাথে এবার হেরে যাবে এবং জামাত ইসলামী কিন্তু ক্ষমতায় চেয়ারে বসবে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে। বেশ কিছুদিন ধরে চলা নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে আসন ভাগাভাগি শেষ পর্যায়ে এসেছে। আজ মঙ্গলবার এই সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসতে পারে। অবশ্য এর মধ্যে প্রস্তুতি কার্যক্রম শেষ না হলে ঘোষণা আগামীকাল বুধবার গড়াতে পারে। শরিক দলগুলোর বেশ কয়েকজন নেতা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আসন সমঝোতার বিষয়টি মঙ্গলবারের মধ্যেই একটা রূপ পাবে বলে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন। জানা গেছে, আসন সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল সোমবার রাতে। সেখানে কোন দল কোন আসনে একক প্রার্থী দেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নিচ্ছে ইসলামী আন্দোলন সহ শরিকরা। সবার সিদ্ধান্ত নিয়েই শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তা ঘোষণা দেয়া হবে। তবে শেষ মুহূর্তে কোনো দল এতে রাজি না থাকলে তাদের বাদ রেখেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে। সমঝোতা প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ এবি পার্টি, খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এর আগে গতকাল দুপুরে দলীয় প্রেস ব্রিফিং এ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, তার সঙ্গে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠানে আগামী নির্বাচন ও সমঝোতার বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, ওই আলোচনায় প্রসঙ্গক্রমে ফেব্রুয়ারির সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে কথা হয়েছে। তারা জানতে চেয়েছেন, এই নির্বাচনে আমাদের দল এবং যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের প্রস্তুতি কেমন, সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কবে হবে। আমরা তাদের বলেছি মঙ্গলবারের মধ্যেই এটা একটা রূপ পাবে। আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামাতের আমির আরো বলেন, আপনারা আগামীকাল মঙ্গলবারের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন অর্থাৎ বুধবার সবার সামনে আমরা একসঙ্গে আসব। এর আগে 8 দলের দীর্ঘদিনের তৎপরতার ধারাবাহিকতায় আরো 2টি অর্থাৎ এনসিপি ও এলডিপি কে যুক্ত করে গত 28শে ডিসেম্বর 10 দলীয়
এগারো-দলীয় সমঝোতার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এটি নির্বাচনী সমঝোতা হলেও জোটের চেয়ে শক্তিশালী বলে তিনি সেদিন মন্তব্য করেন। পরে এতে এবি পার্টি যুক্ত হয়ে 11 দলীয় সমঝোতায় রূপ নেয়। মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও বীর বিক্রম কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া তরুণদের দল ওই সমঝোতায় আসায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে 29শে ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময়ের আগে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় সব দলই বাড়তি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এমনকি কোন দল কতটি আসন পাবে তা চূড়ান্ত না হওয়ায় সবার মাঝেই অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দেয়। তাছাড়া ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের চাহিদা অনুযায়ী আসন পাওয়ার কোনো নিশ্চয়তা না পেয়ে হতাশ হয়ে পড়েন নেতাকর্মীরা। সমঝোতায় না থাকা নিয়েও ওই সব দলে আলোচনা চলে, তবে চূড়ান্ত আলোচনার জন্য অপেক্ষায় ছিলেন সবাই। সূত্রমতে এতদিন ধরে চলা আলোচনায় ছিল জামাতে ইসলামীর 190টির বেশি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। ইসলামী আন্দোলনের প্রত্যাশা বেশি থাকলেও কয়েক দফায় বাড়িয়ে তাদের 40টির কিছু বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া এনসিপি কে 30টির মতো আসন নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস 13টি, খেলাফত মজলিস 8, এলডিপি 7, এবি পার্টি 3টি আসন পাওয়ার কথা রয়েছে। তবে কয়েকটি দলের চাহিদা অনুযায়ী গতকালের বৈঠকের কিছু আসন বাড়ানোর আভাস পাওয়া গেছে। এছাড়া কয়েকটি দল প্রার্থিতা ছাড়াই সমঝোতায় থাকতে পারে। দেশে এর আগেও জোটের রাজনীতিতে এমন নজির আছে বলে জানা গেছে। আসন সমঝোতার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, আজ রাতে লিয়াজু কমিটির বৈঠকের ভিত্তিতেই বোঝা যাবে আসন সমঝোতা কেমন হচ্ছে। আমাদের বিষয়টি চূড়ান্ত না হলেও ভিন্ন কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সমঝোতার সম্ভাবনা ধরে নিয়ে জামাতের আমির আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবারের মধ্যে চূড়ান্ত ঘোষণার কথা বলেছেন। একই ধরনের কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। গতকাল সন্ধ্যা 7টায় তিনি বলেন, লিয়াজু কমিটির বৈঠকের পর বোঝা যাবে সমঝোতা প্রক্রিয়া কেমন হচ্ছে। আজ রাতের মিটিংয়ে সব শেষ করা গেলে মঙ্গলবারই ঘোষণা দেওয়া হবে, আর শেষ না হলে পরদিন ঘোষণা দেওয়া হতে পারে। এদিকে গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সঙ্গে একান্ত বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে বিশেষ করে চলমান 11 দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মত বিনিময় হয়। বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে হাঁ-এর পক্ষে জনমত গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এর আগে গত রোববার জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। সেখানে এনসিপির আসন চূড়ান্ত সহ নানা সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। 11 দলীয় আসন সমঝোতা প্রসঙ্গে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ জানান, আসন সমঝোতার উদ্দেশ্য হলো জিতে আসা। যে আসনে যে প্রার্থী জিততে পারবেন সেখানে তিনি দাঁড়াবেন। তিনি আরো বলেন, আসন নিয়ে ইসলামী আন্দোলন সহ সবার সঙ্গে কথাবার্তা হয়েছে। কয়েকটি দলের চাহিদা বেশি থাকলেও বেশি বাড়ার সুযোগ নেই, বাকি চাহিদা স্বাভাবিক। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জামাতের শীর্ষ আরেক নেতা জানান, সোমবার রাতে লিয়াজু কমিটির বৈঠকে আসন চূড়ান্ত করা ছাড়াও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হবে। সমঝোতা না হলে কোনো আসন উন্মুক্ত রাখা হবে কিনা সেটাও আলোচনা করা হবে। প্রয়োজনে আরো 2-1টি আসনে ইসলামী আন্দোলনকে জামাত ছাড় দেবে বলে তিনি উল্লেখ করেন। ঢাকা 17 আসনে বিএনপি যখন প্রার্থী হিসেবে বেছে নিল তাদের সবচেয়ে বড় নেতা তারেক রহমানকে, তখনই জামায়াত খেলল তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। প্রার্থী হিসেবে মাঠে নামালো দলের সবচেয়ে ধনী ও প্রভাবশালী নেতা ডাক্তার SM খালেদুজ্জামানকে, যার হলফনামায় থাকা সম্পদের বিবরণ ও জনপ্রিয়তা দেখে রীতিমতো চমকে উঠেছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, কে এই ডাক্তার খালেদুজ্জামান? তারেক রহমানের বিপরীতে জামায়াত কেন বেছে নিয়েছে খালেদুজ্জামানকে? ঢাকা 17 আসনটি বাংলাদেশের রাজনীতিতে বিবেচনা করা হয় অন্যতম হটস্পট হিসেবে। এটি গঠিত হয়েছে গুলশান, বনানী, বাড়িধারা ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে, যেখানে বসবাস করেন দেশের ধনী ও এলিট শ্রেণীর মানুষরা। ভোটারদের মধ্যে রয়েছেন শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করল, তখন রাজনৈতিক মহল থেকে ধারণা করা হয়েছিল জামায়াত হয়তো এখানে এক প্রকার ছাড় দেবে অথবা নামমাত্র কোনো প্রার্থী দাঁড় করাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, জামায়াত এখানে তাদের সবচেয়ে প্রভাবশালী নেতাকে মনোনয়ন দিয়েছে, যিনি ডাক্তার SM খালেদুজ্জামান। নির্বাচন কমিশন অফিসে জমা দেওয়া তার হলফনামার তথ্যগুলো প্রকাশ্যে আসলে তা
তা রীতিমতো সাড়া ফেলে দেয় দেশ জুড়ে। ফলে এই মনোনয়ন স্পষ্টভাবে দেখাচ্ছে